সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের লেসন। সেই সাথে সবাইকে ইএসপি ক্লাসে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের নতুন কারিকুলামে মুদ্রিত প্রত্যেকটি লেসন নিয়ে আমরা আলোচনা করে আসছি। তো সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আজকেও আমরা 1.6 যে এটা আছে লেসনটা আছে আমরা এটা নিয়ে আলোচনা করব। সেই সাথে আমরা 1.7টাও নিয়ে আমরা কি করব, আলোচনা করব। তার মানে আজকে দুটো লেসন নিয়ে আমরা আলোচনা করব, 1.6 এবং 1.7। তো প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে 1.6। এখানে লিখে আছে রিড দ্য এক্সপ্রেশনস গিভেন ইন দ্য বক্স দেন categorize them as formal or informal expressions in the table। এখানে অলরেডি বাংলাটা দেওয়া আছে, তবুও একটু বলে দিচ্ছি। নিচের বক্সে দেওয়া প্রকাশভঙ্গিসমূহ, নিচের বক্সে দেওয়া অর্থাৎ এই যে নিচে একটা বক্স দেওয়া আছে, এই বক্সের ভিতরে দেওয়া যে সেন্টেন্সগুলো আছে এই সেন্টেন্সগুলো এক একটা ভাব বা এক একটা প্রকাশ পাচ্ছে এই সেন্টেন্সের কথার ভাবটা, এটা বলতে চাচ্ছি। তো আমাদেরকে বলছে পড়ো, রিড দ্য এক্সপ্রেশনস অর্থাৎ প্রকাশভঙ্গি যে ভাবটা এখানে দেওয়া আছে এগুলো পড়ো, গিভেন ইন দ্য বক্স অর্থাৎ এই বক্সের ভিতরে দেওয়া এগুলো। দেন তারপর ক্যাটাগরাইজ অর্থাৎ সারণী অনুযায়ী অর্থাৎ ফর্মাল এবং ইনফর্মাল এক্সপ্রেশন অনুযায়ী কি করা, এই টেবলটা কি করো, সাজাও। এখানে ফর্মাল এক্সপ্রেশনস আনুষ্ঠানিক প্রকাশভঙ্গি এবং ইনফর্মাল এক্সপ্রেশনস অনানুষ্ঠানিক প্রকাশভঙ্গি, এগুলো কি করো, সাজাও এবং বলো। এখানে বলা আছে তারপর সারণীতে ফর্মাল এবং ইনফর্মাল এক্সপ্রেশনগুলো সাজাও, যে যেভাবে অর্থ করতে পারবে সেভাবে পড়ে নিতে পারবে। তো এটা করার ক্ষেত্রে আরেকটা আমাদের বেনিফিট হবে বা আমাদের উপকার হবে, সেটা যে এই যে আমরা বারবার ফর্মাল এবং ইনফর্মাল লেসন বিভিন্ন লেসনে শিখে আসছি, এটা আমাদের উপকার হবে যে আমরা কখন কোথায় কার সাথে কোন সিচুয়েশনে আমরা কিভাবে কথা বলবো সেটা আমাদের মানে ভালো করে আয়ত্ত হচ্ছে। এটা আমাদের জন্য অনেক একটা ভালো একটা দিক। তো যেগুলো আগে ছিল না, যেগুলো আগে জানতাম না, আমরা এগুলো এখন নতুন করে পাচ্ছি বইয়ের ভিতরে, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। তো এখানে দেওয়া টেবিলটার ভিতরে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, যে ভাবগুলো দেওয়া আছে, যে এক্সপ্রেশনগুলো দেওয়া আছে, এগুলো অর্থ অনুসারে আমি কোথায় কি বসবে সেটা আমি এখানে সাজিয়ে তোমাদের জন্য রেখেছি। তবু আমি একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে এ নাম্বার যেটা দেওয়া আছে প্রশ্নে, বইতে দেওয়া আছে যে হ্যালো গুড আফটারনুন। আমরা কিন্তু আগে থেকে লেসনগুলো ফলো করে আসছি, এখন তোমাদেরকে বলতে হবে হ্যালো গুড আফটারনুন। এই সেন্টেন্সটা মানে হ্যালো দিয়ে কাকে সম্বোধন করা হয়, কি সমবয়সী কারোর সাথে, বন্ধু বান্ধবের সাথে, না বড়দের কারোর সাথে কথা বলার সময় এই কথাটা বলতে হবে। তো নিশ্চয়ই ফর্মাল এক্সপ্রেশনস সম্মানসূচক দেখিয়ে বড়দের ক্ষেত্রে বা বয়স্ক কোনো ব্যক্তিদের সাথে আমরা ফর্মাল এক্সপ্রেশন ব্যবহার করব। ইনফর্মালটা হচ্ছে আমাদের ক্লাসমেট বা আমাদের সমবয়সী বা পরিচিত কেউর ভিতরে আমরা ইনফর্মাল এক্সপ্রেশন ব্যবহার করব। তো এটা যদি জানো, দুটো যদি পার্থক্যটা জানো, তাহলে অবশ্যই তোমরা এগুলো কি করতে পারবে, ব্যবহার করতে পারবে এবং কোথায় কোনটা বলবে সেটা বলতে পারবে। এছাড়াও তোমরা নিজেরা কি করতে পারবে, ক্রিয়েট করতে পারবে। তো এখানে চলো তাহলে আমরা প্রথমটাই কি, ফর্মাল এক্সপ্রেশনস যেটা আছে এখানে বসালাম যে হ্যালো গুড আফটারনুন। তাহলে এই কথাটা বড়দের ক্ষেত্রে আমরা কি করব, ব্যবহার করব। বড়দের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে বা হঠাৎ করে বড় কেউ বা বয়স্ক কেউ সাথে দেখা হলো, ওই মুহূর্তে আমরা কি বলবো, দেখা হলে হ্যালো গুড আফটারনুন। ঠিক আছে। যদি বিশেষ করে দুপুরবেলায় যদি দেখা হয়, বিশেষ করে সকাল 10টা থেকে 2টা অবধি পর্যন্ত বা তোমার 3টা অবধি পর্যন্ত যদি কারোর সাথে দেখা হয় বয়স্ক কোনো ব্যক্তির সাথে, তখন আমরা গুড আফটারনুনটা বলতে পারবো। হয়তো দেখা যাচ্ছে 3টার পরে দেখা হলো, তখন কিন্তু আর আমরা গুড আফটারনুন বলতে পারবো না, তখন আমরা বলবো যে গুড ইভিনিং, এটা বলবো বিকেলবেলায়। তো কিন্তু হ্যালোটা কিন্তু থাকবে, এটা মনে রাখবে।
তো আবার যদি সমবয়সী কারোর সাথে দেখা হয় তখন আমরা বলবো যে হাই, হোয়াটসঅ্যাপ, কেমন আছো বা কি খবর, এটা দিয়ে আমরা বলতে পারবো সমবয়সী কারোর সাথে। তো এরপরে আরেকটা সেন্টেন্স আছে যে এটা যদি এ নাম্বার যেটা দেওয়া আছে প্রশ্নে হ্যালো এটার সাথে সামঞ্জস্য রেখে আমরা এটা ব্যবহার করব, যেমন ডি নাম্বারে যেটা দেওয়া আছে হাই হোয়াটসঅ্যাপ, এই দুটো আমরা সমানভাবে কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। অর্থাৎ বড়দের ক্ষেত্রে যদি আমরা এটা ব্যবহার করি তাহলে সমবয়সীদের সাথে কোনটা বলবো বা ছোটদের ক্ষেত্রে কোনটা বলবো, এই এই প্রশ্নটা কিন্তু ডিতে দেওয়া আছে। আমরা এটা ডিটাও কি করে দিলাম, পাশাপাশি সাজিয়ে দিলাম, তাহলে আমরা দুটো প্রশ্ন বা দুটো এক্সপ্রেশন শেষ করে দিলাম। এরপর আছে বি নাম্বার। বি নাম্বার দেওয়া আছে নিড এনি হেল্প, তোমার কোনো সহযোগিতা প্রয়োজন। এখানে কিন্তু ইউটা নেই, ইউটা উজ্জ্বল আছে, অর্থাৎ হাইড করা আছে, লুকানো আছে। তো এটা হাইড করা থাকে বিশেষ করে সমবয়সীদের সাথে যদি আমরা কথা বলি তখন আমরা এটা সংক্ষেপে বলতে পারবো, কিন্তু বড়দের ক্ষেত্রে এটা বলা যাবে না। বড়দের ক্ষেত্রে বলতে হবে মে আই হেল্প ইউ, মে আই হেল্প ইউ, আমি অ্যান্সার সহ এখানে লিখে দিলাম, দেখো মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে কোনো সহযোগিতা করতে পারি বা আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি, এইভাবে বলতে হবে। আর যদি সমবয়সী কেউ হয় নিড এনি হেল্প, তোর কোনো সহযোগিতার প্রয়োজন আছে বা তোমার কোনো সহযোগিতার প্রয়োজন আছে, মানে সমবয়সী কারোর সাথে বা ছোটদের কারোর সাথে। তো তাহলে দুটো সেন্টেন্স চলে গেল। এইচ নাম্বার এ প্রথমে বড়দের ক্ষেত্রে ইউজ করলাম, আর বি নাম্বার সমবয়সী কিংবা ছোটদের জন্য ইউজ করলাম। ওকে, এখন চারটা চলে গেল। এরপর আছে সি নাম্বার, ইউ ক্যান ওয়েট ইনসাইড ইফ ইউ ওয়ান্ট, যদি যদি আপনি চান তাহলে আপনি ভিতরে ভিতরে অপেক্ষা করতে পারেন। ভিতরে কি করতে পারে, ইনসাইড মানে ভিতরে, ভিতরে এসে বা অপেক্ষা করতে পারবেন যদি আপনি চান। তাহলে এটা আমরা অবশ্যই কী করবো, বড়দের ক্ষেত্রে ইউজ করতে হবে। তো আর যদি সমবয়সী কেউ হয় তাহলে আমরা সাধারণ কথায় আমরা বলে দিতে পারবো কি গুড ডে, কিছু লাগবে না, কিছু লাগবে না, ওকে আমরা ভিতরে আসতে বলা লাগবে না, বা আমরা ছোটদের ক্ষেত্রেও আমরা এটা বলা লাগবে না, শুধু সংক্ষেপে কী করব, গুড ডে কথাটা বলে দিলেই হবে। এরপর আছে তাহলে দুটো সেন্টেন্স চলে গেছে, এফ নাম্বার চলে গেল আর সি নাম্বার চলে গেল। এরপরে হচ্ছে ই নাম্বার, ই নাম্বার আছে এখানে সিরিয়ালে। দ্য প্লেজার, প্লেজার মানে শব্দটা হচ্ছে আনন্দিত, দ্য প্লেজার ইজ অল মাইন, দ্য প্লেজার ইজ অল মাইন। এখানে এই শব্দটা, এই সেন্টেন্সটা, এই ভাবটা বড়দের ক্ষেত্রে ব্যবহার করতে হবে, দ্য প্লেজার ইজ অল মাইন, সবটুকুই আনন্দে, সবটুকুই কি, আমার সবটুকুই আনন্দের, অর্থাৎ আমার সমস্ত ভালোবাসা বা আমার সমস্ত সম্মান, সমস্ত কৃতজ্ঞতা সবটুকু কি বড়দের ক্ষেত্রে ইউজ করতে হবে। এটা কিন্তু বড়দের ক্ষেত্রে ইউজ করার জন্য এই ভাবটা প্রকাশ করা হয়। কিন্তু সমবয়সীদের কারোর সাথে বলতে হবে যে সে হ্যালো, হ্যালো, হ্যালো বলুন। এটা হ্যালো বলতে অর্থাৎ যে কোনো কিছু আমি শুরু করতে যাচ্ছি বা বলতে যাচ্ছি সেটা এখনও কি প্রকাশ করা হয়নি, তার মানে ডট ডট দিয়ে বোঝাচ্ছে এখানে আরও কিছু হবে, যে কোনো একটা সেন্টেন্স অ্যাড করা যাবে। তো এখানে আমি বলতে পারি যে সে হ্যালো টু বা নাইস টু মিট ইউ, এটা বলতে পারো। তো বা যে কোনো একটা ভাব তুমি প্রকাশ করতে পারো। বড়দের ক্ষেত্রে কিন্তু এটা দ্বারা, বা আমি তোমার সাথে দেখা হয়ে খুবই আনন্দিত হলাম, এটা প্রকাশ পাচ্ছে, বা আমি আপনার সাথে দেখা হওয়াতে খুবই আনন্দ বোধ করছি, এটা বোঝাতে চাচ্ছি। তো এক একজন মানুষের সাথে এক একটা এক্সপ্রেশন ইউজ করতে হবে, সেটা আমরা জানলাম আগে থেকে লেসনগুলোতে জেনে আসছি। ধারাবাহিকভাবে আমাদের যে লেসনগুলো আছে 1, 2, 3 এভাবে তোমরা দেখে আসবে প্রত্যেকটা লেসন। আমরা প্রতিদিনই কি একটা একটা ক্লাস দিয়ে যাচ্ছি, আমরা বেশি দিচ্ছি না, অর্থাৎ তোমাদের বুঝার স্বার্থে একটা একটা লেসন নিয়ে আমরা আলোচনা করে আসছি। এরপরে আমরা এই ভাবটা নিয়ে, অর্থাৎ ফর্মাল এবং ইনফর্মাল নিয়ে আমরা যেটা টেবিলটা পেলাম, এই টেবিলের ভিতরে যে সেন্টেন্সগুলো পেলাম এগুলো আমরা কী করলাম, ধারাবাহিকভাবে সাজালাম। এখন বুঝতে পারলাম যে ফর্মালে কোনটা ব্যবহার করতে হবে, ইনফর্মালে কোনটা ব্যবহার করতে হবে, বা এরকম যদি পরীক্ষায় যদি তোমাদেরকে, পরীক্ষা তো হয় না, তোমাদেরকে যদি বলতে পারে, তবে হ্যান্ড নোট এটা থাকবে, হোমওয়ার্ক থাকবে, বাড়ির কাজ থাকবে, তোমাদেরকে স্কুলে লেখার জন্য দিতে পারো, যদিও পরীক্ষায় আসবে না তবে এটার উপর নাম্বার আছে।
যে তোমাদেরকে বলবে, বোর্ডে দিতে পারে বা তোমাদেরকে বলতে পারে এটা করো, এটা খাতায় লিখে আমাকে দেখাও, তখন তোমরা এটা লিখে দেখাতে হবে বা বলতে হবে। বা তোমাদেরকে ক্লাসে দুইজনের ভিতরে কনভারসেশন করার জন্য বলবে, হয়তো একজন বয়সে বড় দিবে, অথবা স্যারের সাথে তোমাদেরকে স্যারের সাথে যদি তোমাদেরকে একজন একজন করে ডাকে, বা দুইজন মিলে একজন তিনজন যদি হয়, সেই ক্ষেত্রে একজন একজন করে বলবে যে বড়দের সাথে কিভাবে এই সেন্টেন্সটা বলবে, আর সমবয়সীদের সাথে তোমার ক্লাসমেটের সাথে কিভাবে বলবে, এখন এখানে বলে আমাদেরকে দেখাও বা আমাদেরকে বুঝাও। তখন তোমরা যদি এইভাবে যদি প্র্যাকটিস না করো বা না বুঝো, তখন তোমরা এটা বলতে পারবে না, তখন এখানে তোমাদেরকে নাম্বার কমিয়ে দিবে। এটা হচ্ছে তোমাদের শিক্ষা। এখন থেকে এটা প্র্যাকটিস করে নাও। তো যদিও তোমরা কোনো কিছু না বুঝো, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, আর আমার ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবে। এরপর আমরা আলোচনা করব 1.7 লেসনটা নিয়ে। এখানে আছে ইনফেয়ার্স। ইনফেয়ার্স শব্দের অর্থ হচ্ছে জোড়ায় জোড়ায়। রাইট অ্যান্ড অ্যাক্ট আউট, লিখো এবং অ্যাক্ট আউট মানে অভিনয় করে দেখাও। অ্যাক্ট আউট শব্দের হচ্ছে অভিনয় করা। শর্ট কনভারসেশন অর্থাৎ সংক্ষেপে কথাবার্তার মাধ্যমে অন দ্য গিভেন সিচুয়েশন। এখানে মনে করো যে এখানে যে সিচুয়েশনটা দেওয়া আছে, অর্থাৎ এই প্যাসেজটার ভিতরে, এই প্যাসেজটার ভিতরে যে কথাটা ফুটে উঠছে, যে কথাটা ফুটে উঠছে সেটা বলছে এটা অভিনয় করে দেখাও। মনে করো যে এখানে দুইজনের নাম উল্লেখ করলো, যে করিম এবং রহিম। এখন করিম এবং রহিমের ভিতরে এই সেন্টেন্সগুলো কি করবে, আলোচনা করবে। এখানে যে কথাটা লেখা আছে, এই লেখাগুলো এখানে মনে করো যে ইমাজিন দ্যাট সিলভিয়া, এটা একটা নাম। মনে করো তুমি কি, কল্পনা করো তুমি সিলভিয়া, ওকে। এইটা যে কোনো একটা নাম দিয়ে তোমাদেরকে বলবে যে তোমরা অভিনয় করে দেখাও এবং লিখো, এটা লিখো, দুইজনের মধ্যে লিখো, দুজনের মধ্যে কনভারসেশন করো, কথোপকথন করো, কথাবার্তা বলো এই সেন্টেন্সগুলোর আলোকে। এবং যখন যে সিচুয়েশনে, যখন যে অবস্থায় থাকো না কেন, তোমরা অবশ্যই তোমরা কি করতে পারবে, বলতে পারবে, লিখতে পারবে। এটা হচ্ছে তোমাদের শিক্ষা। এখন মনে করো যে এখানে বললো যে অভিনয় করে দেখানোর জন্য বলছে, প্লাস জোড়ায় জোড়ায়, মানে সেটা অভিনয়টা করবে জোড়া জোড়ায়। তোমার বয়সে বড় হতে পারে, তোমার সমবয়সী হতে পারে, জোড়া জোড়া অভিনয় করে দেখানোর জন্য বলছে এবং লিখার জন্য বলছে। যা অভিনয় করবে, যা মুখে বলবে তা লিখেও দিতে হবে, সেটা যে সিচুয়েশনে হোক, যে অবস্থায় হোক, এটা বোঝাতে চাচ্ছে এখানে। তো এখানে একটা প্যাসেজ দিয়ে তোমাদেরকে বললে, ইমাজিন, কল্পনা করো, দ্যাট সিলভিয়া, মনে করো তুমি সিলভিয়া, বা ওইটা কল্পনা করো সিলভিয়া। তো এরপরের সেন্টেন্সটাতে আছে ওয়ান অফ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের একজন। সিলভিয়া হচ্ছে তোমার বন্ধুদের একজন, এটা অভিনয় করে দেখাও। হ্যাড টু গো টু দ্য ভিলেজ হোম, হ্যাড টু গো টু দ্য ভিলেজ হোম, যে বাড়ি যেতে হয়েছিল। হ্যাড টু, এটা ফার্স্ট টেন্স, এটা কোন টেন্স, ফার্স্ট টেন্সে আছে। হ্যাড টু গো টু দ্য ভিলেজ হোম, তাকে কোথায় যেতে হয়েছিল, যে বন্ধুদের মধ্যে একজন নাম হচ্ছে কি সিলভিয়া, তাকে বাড়ি যেতে হয়েছিল, তাকে গ্রামের বাড়িতে যেতে হয়েছিল। বিকজ, কারণ, হার স্কুল ওয়াজ ক্লোজড, তার স্কুল বন্ধ ছিল, তার স্কুল বন্ধ ছিল। ডিউ টু, কারণে, কি কারণে, দ্য করোনা সিচুয়েশন, অর্থাৎ করোনা সিচুয়েশনের কারণে তার স্কুল কি ছিল, বন্ধ ছিল। ডিউ টু শব্দটা হচ্ছে কারণে। তো তার মানে করোনার জন্য তার স্কুলটা বন্ধ হয়েছিল, সেই জন্য সে গ্রামের বাড়ি চলে যেতে হয়েছিল। বন্ধুদের মধ্যে একজন নাম হচ্ছে সিলভিয়া, এটা কল্পনা করার জন্য, এটা মনে করার জন্য, মানে এটা মাথায় ধারণ করে মূলত তোমাকে দুইজনের মধ্যে অভিনয় করে দেখাতে হবে। এরপর বলছে নাও, এখন দ্য ফেস টু ফেস ক্লাসেস হ্যাভ স্টার্টেড, এখন আবার কি হয়েছে, তোমার ফেস টু ফেস সরাসরি আবার ক্লাস আরম্ভ হয়ে গেছে, শুরু হয়ে গেছে। অ্যান্ড সিলভিয়া নিডস হেল্প ইন ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স, এবং সিলভিয়া প্রয়োজন, সিলভিয়ার কি প্রয়োজন, হেল্প সহযোগিতার প্রয়োজন, ইন ইংলিশ ইংরেজির মধ্যে, এবং ম্যাথমেটিক্স অর্থাৎ গণিতের ভিতরে এবং ইংরেজির ভিতরে তার সহযোগিতার প্রয়োজন। ক্লাস শুরু হয়ে গেছে, ফেস টু ফেস, কী করবে এখন, তার সহযোগিতার প্রয়োজন দুটো বিষয়ে, ইংলিশ এবং ম্যাথমেটিক্সে। এরপর বলছে
রাইট আ শর্ট কনভারসেশন অফারিং ইউর হেল্প। এখানে বলছে এই যে ম্যাথমেটিক্স এবং ইংলিশের ভিতরে তার সহযোগিতার প্রয়োজন, এই সহযোগিতার অফার জানিয়ে দুইজনের মধ্যে কথাবার্তা বলার জন্য একটা সংক্ষেপে স্টোরি, গল্প তৈরি করার জন্য, ডায়লগ তৈরি করার জন্য দুইজনের ভিতরে এটা সে অফার করছে। যে কোনো কেউ আসতে পারে তার অফারের ভিতরে, বা কোনো বন্ধুকে ইনভাইট করছে, কোনো বন্ধুকে বা বান্ধবীকে, ক্লাসমেটকে সে ইনভাইট করছে তার কথাবার্তা কি হওয়ার জন্য, সঙ্গী হওয়ার জন্য। এটা অফারিং করছে কিসের জন্য? তার সহযোগিতার জন্য, তার সাথে কথা বলার জন্য। এই ডায়ালগের ভিতরে বা এই প্যাসেজের ভিতরে এই কথাটা মূলত ফুটে উঠছে। এই কথাটা মনে করে, অর্থাৎ এই পুরো বিষয়টা মাথায় রেখে তোমাকে কি করতে হবে? কল্পনা করে তোমাকে অভিনয় করতে হবে। অর্থাৎ এই বিষয়টা, এই প্যাসেজটা একটা স্ক্রিপ্ট, এটা বলা যাবে, সংক্ষেপে বলা যাবে এটা একটা স্ক্রিপ্ট। মনে করো যে আমি একটা নাটক করব, ওই যে নাটকের শুটিং হয় না, এই নাটকের শুটিংয়ের সময় এরকম কিছু স্ক্রিপ্ট তোমার হাতে দিয়ে দিবে। এই স্ক্রিপ্টটা পড়ার পরে তুমি এটা নিজেকে কল্পনা করবে, হ্যাঁ আমাকে এইভাবে, এখানে যেভাবে লেখা আছে ওইভাবে আমাকে অভিনয় করে দেখাতে হবে। এখন ওই স্ক্রিপ্টের ভিতরে, এই প্যাসেজটার ভিতরে যদি মনে করো যে নাম তোমার করিম আছে, বা তোমার যে নামটা সেটা আছে, বা একটা নাম পরিবর্তন করে দিল, এখানে যেরকম দিয়েছে সিলভিয়া, তদ্রূপ একটা নাম পরিবর্তন করে দিল, তুমি নিজেকে সিলভিয়া মনে করে তোমাকে এই কাজটা বা এই অভিনয়টা করে দেখাতে হবে দুইজনের ভিতরে। ঠিক আছে? এই মূলত 1.7 লেসনে এই কথাটাই বলা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছ। এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, বুঝার কিছু থেকে থাকে, অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে আমরা পরবর্তীতে আরেকটি লেসন নিয়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত ভালো থেকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।